চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান এবং পুরো এলাকা ঘিরে রেখেছেন প্রায় ৪,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সেখানকার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। তামিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের যে জঙ্গল সলিমপুর, সেখানে তো যৌথ বাহিনীর এক অভিযান চলছে এবং কাল পর্যন্ত চলবে। সেখানকার সবশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? সকাল থেকেই কিন্তু জঙ্গল সলিমপুরের ভিতরে কিন্তু অভিযান চলছে এবং আমরা সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছিলাম এবং তারা দেখেছি তারা বিভিন্নভাবে কিন্তু চট্টগ্রামের যে এই জঙ্গল সলিমপুরের ভিতরে প্রবেশের যেই মুখগুলো, সেই মুখগুলোতে কিন্তু তারা বিভিন্ন চেক পয়েন্ট বসিয়েছে এবং কোনো কাউকে কিন্তু তারা ঢুকতে দেয়নি, এমনকি নেটওয়ার্কও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নেটওয়ার্ক বন্ধ করার মাধ্যমে কিন্তু ভিতরে কিন্তু পর্যাপ্ত অভিযান চলেছে। আমরা সর্বশেষ এই মুহূর্তে জঙ্গল সলিমপুরের ভিতরে আছি। আমরা প্রায় মহাসড়ক থেকে প্রায় ১.৫ কিলোমিটার ভিতরে আছে এই মুহূর্তে। আপনারা দেখছেন যেখানে কিন্তু শুনশান নীরবতা একটা নেমে এসেছে এবং এখানকার যারা জনগণ তারাও কিন্তু আতঙ্কিত অবস্থা হয়ে আছে। তারা যেটি বলছেন যে এখানে যারা সন্ত্রাসী বাহিনী আছে তারা কিন্তু সবসময় কিন্তু এখানে এক ধরনের রাজত্ব চালায় এবং তাদের আইনই কিন্তু এখানের আইন, মানে এখানে বাংলাদেশের ভিতরে এটি হচ্ছে আলাদা একটি রাষ্ট্র, এরকমই একটা বলছে তারা। এছাড়া আমরা কথা বলছিলাম ডিআইজির সাথে, তিনি যেটি বলছেন যে তিনি বলছেন যে এই মুহূর্তে এই জঙ্গল সলিমপুরে যারা আসলে আধিপত্য বিস্তার করতো তাদের কোনো অস্তিত্ব নেই এবং তারা এই এলাকাটি পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সমর্থন হয়েছে এবং এখন পরে তার 15 জনকে গ্রেফতার করেছে এবং বেশ কিছু অস্ত্র তারা উদ্ধার করেছে। এছাড়াও এই যে অভিযান, এটি কিন্তু চলমান থাকবে। এটি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শেষ হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অভিযান শেষ হয়েছে এটা বলবে না। এটি আজও শেষ হতে পারে, এটা কালকে পর্যন্ত গড়াতে পারে, তবে এখন পর্যন্ত অভিযান চলছে। এবং আমরা ভিতরে যেটি দেখেছি, ভিতরে কিন্তু আমরা ডুপ্লেক্স বাইরে দেখেছি, ভিতরে সুইমিং পুল সহ অনেক কিছুই আধুনিক যেই ছোঁয়া, আধুনিকতার ছোঁয়া কিন্তু ভিতরে আমরা দেখেছি। এখান থেকে প্রায় আরও ৪-৫ কিলোমিটার ভিতরে গেলে কিন্তু পুরো চিত্র কিন্তু পরিবর্তন হতে থাকে এবং বলা হয় যে এই অভয়ারণ্য যতক্ষণ না পর্যন্ত এখানে শেষ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জায়গাটাতে নিরাপদ বলা যাবে না। এবং এটি যে সন্ত্রাসীদের একটি অভয়ারণ্য যেটি বলা হচ্ছে, সেই অভয়ারণ্য থেকে এখানে যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু এখান থেকে মুক্তি যাচ্ছে এবং তারা যাতে এখানে ভালোভাবে বসবাস করতে পারে সেই দাবি তারা জানিয়েছেন প্রশাসনের কাছে। এই ছিল আমার কাছে জঙ্গল সলিমপুর থেকে সবশেষ সংবাদ। আয়শা। তামিম, আপনাকে ধন্যবাদ।